হ্যালো ফ্রেন্ডস, আমি সমিত দেবনাথ আর ডিজিটাল সমিত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনিও যদি চান আপনার ভিডিওর জন্য একটা প্রফেশনাল সাবস্ক্রাইব বাটন বানাতে এবং সেটা হবে টোটালি অ্যানিমেটেড, ঠিক এই ধরনের অথবা এই ধরনের, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে। কারণ আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র 5 মিনিটের মধ্যে আপনার হাতের মোবাইল ফোনটা থেকেই আপনি কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইব বাটন খুব ইজিলি ভাবে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য এই ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে, কোথাও কোনো কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি সেই সঠিক স্টেপগুলো যেগুলো আমি দেখাবো আপনি মিস করে যেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আপডেটেড এবং লেটেস্ট ফিচার সম্বন্ধে ভিডিও আমি কন্টিনিউ আপনাদের জন্য কিন্তু আনতে থাকবো। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং এখানে এসে জাস্ট আপনি সার্চ করবেন পিক্সাবে বলে লিখে সার্চ করবেন। আমি এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে কিন্তু ডাইরেক্ট ক্লিক করে কিন্তু সাইটটাতে ভিজিট করতে পারেন। তো পিক্সাবের মধ্যে ক্লিক করে ওপরে দেখুন, একদম যে ওপরে যে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সাবে বলে যেটা লেখা আছে, জাস্ট এর উপর একটা আপনি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখুন যে সার্চিং যে অপশনটা দেওয়া আছে, যেখানে টাইপ করা যায় সার্চ করার জন্য, এর ঠিক ডান দিকে দেখুন অল ইমেজেস লেখা আছে। এই জাস্ট ড্রপ ডাউনটা ক্লিক করবেন, করার পর কি করবেন, এর মধ্যে ভিডিও যে অপশনটা আছে, ঠিক আছে, এই ভিডিও অপশনটাকে জাস্ট সিলেক্ট করুন। এই ভিডিও অপশনটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো ভিডিও অপশনটা জাস্ট ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর এই সার্চিং বাটনে আসবেন, সেখানে জাস্ট আপনাকে লিখতে হবে সাবস্ক্রাইব। ওকে, দেখুন সাবস্ক্রাইব লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রচুর অ্যানিমেটেড, ঠিক আছে, সাবস্ক্রাইব যে বাটনগুলো আপনার সামনে কিন্তু চলে আসবে। তো এর মধ্যে কি আছে, এই সাবস্ক্রাইব বাটনগুলোর মধ্যে কি হয়, আপনার কিন্তু চ্যানেলের যে লোগো বা আপনার চ্যানেলের নামটা কিন্তু এখানে সেট করা নেই, ঠিক আছে, এখন তো প্রচুর সাবস্ক্রাইব বাটন আছে। তো এখান থেকে ঠিক আমার যে চ্যানেলের জন্য যে সাবস্ক্রাইব বাটনটা দরকার সেটা আমি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আপনারা সেখানে ভিজিট যদি করেন দেখবেন সেখানে কিন্তু আমি এই যে অ্যানিমেটেড এগুলো কিন্তু আমি ওখানে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে কিন্তু এই অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনাকে চলে আসতে হবে, ঠিক আছে, প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন কাইনমাস্টার। তো কাইনমাস্টার যে আমাদের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা আছে, এটাকে আপনাকে কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে। তো এখানে জাস্ট ওপেনে ক্লিক করে এটাকে আমি ওপেন করে নেব। দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে। প্রথম অবস্থা আপনি ওপেন করবেন, একদম উপরের দিকে ডান দিকে দেখুন যে সেটিংসের যে অপশনটা দেওয়া আছে, যদি আপনাদেরকে আমি দেখাই, এই ডান দিকে আপনাদের সেটিংস যে অপশনটা আছে কর্নারে, জাস্ট এখানে একটা আপনি ক্লিক করবেন। করার পর আপনাকে কি করতে হবে, এই দেখুন অ্যাডভান্স সেটিং যেটা আছে 2 নম্বর যে অপশনটা, এর উপর একটা জাস্ট ক্লিক দিয়ে দেবেন। এখান থেকে দেখুন অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার্স, অ্যালাউ আনলিমিটেড যে ভিডিও লেয়ার্স আছে এটাকে জাস্ট কি করবেন, অন করে দেবেন। ম্যাক্সিমাম লেয়ার্স কিন্তু এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো এখান থেকে ব্যাক করে আসুন, আসার পরে এবার চলে আসুন ক্রিয়েট নিউ, এই অপশনটা জাস্ট আপনাকে একটা সিলেক্ট করতে হবে। জাস্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে যেমন ভিডিও যে রেশিও আমাদের 16:9, তো ইউটিউবের জন্য যে রেশিও, সেই রেশিওটা সিলেক্ট করবো। করার পর এখান থেকে কোনো প্রজেক্ট নামও দিতে পারি, তো নাম দিয়ে কিন্তু আমি এটাকে স্টার্ট করতে পারি। তো আমাকে নাম কিছু দিচ্ছি না। তো এখান থেকে কি করবো, জাস্ট ক্রিয়েট, এই অপশনের নিচের দিকে যে ক্রিয়েট অপশনটা সেখানে একটা সিলেক্ট করে দেবো। ওকে, তো এখানে দেখুন অ্যাডটা কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট আমি ক্রস করে বেরিয়ে এসে আসার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সিমিলার এই ধরনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি যদি এটা ক্রসে ডান দিকে ক্রসে ক্লিক করে কিন্তু বেরিয়ে যাই, দেখুন এটা কিন্তু মেইন কাইনমাস্টার ইন্টারফেস, আপনারা অনেকে ইউজ করেন জানেন। তো এই ইন্টারফেসে আসার পর, ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এই মিডিয়া যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে লাল নামের যে বাটনটা আছে এর উপর, যে মিডিয়ার উপরে জাস্ট এটা ক্লিক করব। করার পর একদম বাঁ দিকে দেখুন অলস লেখা আছে, তারপরে দেখুন ইমেজ অ্যাসেটস যে একটা বক্স আছে, জাস্ট এর উপর একটা ক্লিক দিয়ে দেবো। এখান থেকে আমরা কি করব, একদম যে ব্ল্যাক যে টেমপ্লেটটা আছে, ব্ল্যাক টেমপ্লেটটা আমরা সিলেক্ট করে নেবো। তো এটাকে জাস্ট একটা ক্লিক দিয়ে দিই, এটা সিলেক্ট করে নেবো। দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু নিচে টাইম লাইনে চলে আসে, মানে লেয়ার অপশনে চলে এসছে। তো এটাকে কি করবো, জাস্ট এরকম সিলেক্ট যেমন করা আছে এটা সিলেক্ট করা থাকবে। এরপর দেখুন এই যে ডান দিকে যে কালার অপশনটা দেওয়া আছে, ছোট বক্স মতো করা আছে, এই কালার অপশনে একটা আপনি ক্লিক করবেন। করার পর এখান থেকে কি করবেন, গ্রিন যে অপশনটা দেখুন এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি বলবো এই মিডিলে যে এই গ্রিনটা আছে, এই গ্রিনটাকে আপনাকে সিলেক্ট করবেন, একদম যে ডিপ কালার যে গ্রিনটা আছে এটাকে জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো এর উপরে জাস্ট ক্লিক করে গ্রিনটাকে একবার সিলেক্ট করে নেবো। এখান থেকে নিয়ে জাস্ট ওপরে এই যে রাইট বাটনে ক্লিক করে দেবো, দিলে দেখুন এটা কিন্তু গ্রিন স্ক্রিন চলে এলো। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকে ভাবছেন এই কাইনমাস্টার যে এখানে ওয়াটারমার্কটা দেখাচ্ছে, তো দেখুন ভিডিওর আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো কাইনমাস্টার ওয়াটারমার্কটা আপনারা কিভাবে সরাবেন, যাতে আপনাদের সাবস্ক্রাইব যে বাটনটা বানাচ্ছে তাতে যাতে না থাকে, আমি কিন্তু সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো এখান থেকে দেখুন, তো এটাকে যদি দুটো আঙুল দিয়ে চেপে যদি একটা জাস্ট লেন্থটা বড় করে নিলাম। ওকে, গ্রিন স্ক্রিনটা চলে এসছে আমার কাছে। এবার এখান থেকে জাস্ট ওপরেই ব্যাক করব।
করে এবার কি করবো, এই লেয়ার অপশনটাকে জাস্ট সিলেক্ট করবো। ওকে, লেয়ার অপশন সিলেক্ট করবো, করার পর আবার এখান থেকে মিডিয়াতে চলে আসবো। আসার পর এখান থেকে ধরুন আমি যে ডাউনলোড করে রেখেছিলাম যেটা, তো সেটাকে আমি সিলেক্ট করবো। এই যে সাবস্ক্রাইব বলে যেটা অপশনটা আছে এখানে, এই ফোল্ডারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে অ্যানিমেশনটা ডাউনলোড করে। তো এই অ্যানিমেশনটা আমি কিন্তু আমার যে টেলিগ্রাম যে চ্যানেল আছে তার মধ্যে কিন্তু আমি এটা অলরেডি দিয়ে দেবো। আপনার সেখান থেকে ডাইরেক্টলি কিন্তু এই অ্যানিমেশনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে তুমি অ্যানিমেটেড যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে জাস্ট এটাকে আমি এখান থেকে এটাকে এর মধ্যে নিয়ে নেবো। ঠিক আছে, কাইন মাস্টার মধ্যে নিয়ে নিলাম, ব্যাক করলাম। দেখুন এটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। এবার চেপে যদি এটাকে ড্র্যাগ করে একদম সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, লেফট সাইডে নিয়ে আসলাম। আসার পর দেখুন দুটো গ্রিন যে কালার, দুটো কিন্তু ডিফারেন্স লাগছে। মানে আগে যে গ্রিনটা নিয়েছিলাম সেটা একরকম, এবং সাবস্ক্রাইব বাটন যে গ্রিন বাটনটা আছে সেটা কিন্তু আর এক রকম। তো এটাকে কি করবো, আমি এখান থেকে দেখুন আবার যদি এই সাবস্ক্রাইব যে বাটনের উপর ক্লিক করবো, এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর একটু নিচের দিকে, এই বক্সের নিচের দিকে আসবো। আসার পর দেখুন এখানে দেখুন আপনার কাছে থাকবে যে ক্রোমা কি বলে যে অপশনটা আছে এর উপর একটা আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে জাস্ট এই অন অফ আছে এটাকে দেখুন এনেবল করে দেবেন। দেখুন এনেবল করা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো কালার কিন্তু ম্যাচ। তো এবার এখানে আপনাকে কি করতে হবে, দেখুন আপনার যে আপনি যে অ্যানিমেশন যে সাবস্ক্রাইব যে অ্যানিমেশন এটা নিয়েছেন এটা যেহেতু লেন্থে বড়, তো আমি কি করবো, ওপর থেকে যে গ্রিন যেটা আছে স্ক্রিনটা এটাকে জাস্ট সেম লেন্থের সঙ্গে সেট করে নেবো। ঠিক আছে, তো এটাকে আপনারা এবার সেম লেন্থের সঙ্গে এটা কিন্তু সেট করে নেবেন এইভাবে। দেখুন এখন সেট হয়ে গেছে। তো এবার যদি এটাকে জাস্ট একবার প্লে করে আপনাদেরকে দেখাই, দেখুন এটাকে জাস্ট একবার আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ওকে, তো এটাকে একবার জাস্ট প্লেতে যদি ক্লিক করে দেখুন এটা কিন্তু নর্মাল একটা অ্যানিমেশন আছে, এতে কিন্তু কোনো ভিডিও বা কোনো রকম এর সঙ্গে আলাদা কোনো অ্যানিমেশন কিন্তু নেই। তো এর সঙ্গে অ্যানিমেশনগুলো কিন্তু সেট করবো। জাস্ট এটাতে একটা সিলেক্ট করবো, করার পর দেখুন এই ডান দিকে আবার যে বক্সগুলো আছে সেখানে দেখুন ইন অ্যানিমেশন যে অপশনটা আছে এর উপর একটা ক্লিক দিয়ে দেবো। এখান থেকে আমরা কি করবো, নানান রকম অ্যানিমেশন কিন্তু সেট করতে হবে। পপ আছে, স্লাইড আপ যেটা আছে, দেখুন স্লাইড আপটা আমরা সিলেক্ট করে দেবো। দেখুন স্লাইড আপটা সিলেক্ট কত সুন্দর, দেখুন নিচের দিক থেকে হচ্ছে বাটনটা উপরে উঠছে, ঠিক আমার চ্যানেলে বা আমার ভিডিওতে আপনারা যেমন দেখেন। নেওয়ার পর এবং নিচে দেখুন যে স্পিডটা এটা কিন্তু আমি একই রাখবো। তো একে রাখলে বেশি, আপনি চাইলে এটা আপনার সুবিধা মতো আপনি দেখে নেবেন, নিয়ে কমও করতেন তাহলে বেশি ফাস্ট হবে। আমি এটা একে রাখবো। ঠিক আছে, তো একে রেখে আবার ব্যাক করবো। এবার কি করবো, আউট অ্যানিমেশন দেবো। তো জাস্ট আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে কি করবো, স্লাইড ডাউন। ঠিক আছে, স্লাইড ডাউনটাকে সিলেক্ট করে নেবো। তো করার পর দেখুন এটা যদি আরো একবার প্লে করে আপনাদেরকে দেখাই, এবার দেখুন এটা জাস্ট কি সুন্দর উপরে আসলো। এটা সিলেক্ট হবে, হওয়ার পর কি হবে, আবার দেখুন যেটা সাবস্ক্রাইব হওয়ার পরে আবার এটা অটোমেটিক কিন্তু নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, এবার কি করতে হবে, এখানে আমার যে চ্যানেলের যে লোগো আমি সেটা কিন্তু সেট করবো। তার জন্য কি করবো, আবার এই লেয়ার অপশনে চলে আসবো, মিডিয়ার মধ্যে আসবো। তো আগের থেকে ফাইলগুলো আপনাকে ফোল্ডারের মধ্যে রেডি করে রাখতে হবে মোবাইলের মধ্যে। এই সাবস্ক্রাইবের মধ্যে চলে আসবো। এখান থেকে দেখুন এখানে যেমন আমার যে চ্যানেলের যে লোগোটা আছে এতে কিন্তু কোনো ফটো নেই। তো আপনি যদি কোনো ফটো, আপনার নিজস্ব ফটো চাইলে সেটা কিন্তু সেট করতে হবে। মনে করুন আমি যদি আমার এই ফটোটাকে আমি নিয়ে নিই, আগে থেকে আমি রেডি করা আছে, তো সেই ফটোটা আমি নিয়ে নিলাম। ওকে, দেখুন সিলেক্ট করে নিচ্ছি ফটোটাকে, ক্রস করলাম, এটাকে সিলেক্ট করে ব্যাস লেফট সাইডে জাস্ট এটাকে ডার্ক করে প্রথমের দিকে টেনে আনলাম। ওকে, তো ফটোটা তো এরকম আমার কিন্তু এখানে কিন্তু বড় আছে। ঠিক আছে, তো ফটোটা এখানে কিন্তু এরকম বড় আছে। তো এটা কি করতে আমাকে ক্রপ করতে হবে। তো তার জন্য আমি কি করবো, এখান থেকে দেখুন জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দেখুন যে ক্রপ অপশনটা আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করে এখানে দেখুন মার্ক যেটা এটা মানে ডিসেবল আছে, এটাকে কি করতে হবে, আপনাকে এনেবল করতে হবে। জাস্ট এটাকে অন করে দেবেন। দেওয়ার সময় দেখুন এই যে শেপ অপশনটা আছে, শেপের উপরে একটা ক্লিক দেবেন। এখান থেকে নানান রকম শেপ আছে, রাউন্ড শেপটাকে সিলেক্ট করে নিলে দেখুন এটাকে কিন্তু অলরেডি রাউন্ড হয়ে গেছে। এবার পাশে অপশনটা আপনি প্রেস করে এটাকে দেখুন ছোট বড় আপনি করতে পারেন। ছোট করে নিলাম। তো এখান থেকে আপনার কি কোনো ফটোটাকে এরকম ছোট বড় করে নিতে পারবেন। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনার যে অ্যানিমেশন যে বাটনটা আছে এটাকে কি করবেন, একটু সাইজে ছোট করে নেবেন। ঠিক আছে, একটু ছোট করে নিয়ে এটাকে রেডি করবেন। এটা কেন করবেন সেটা আমি পরে আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, জাস্ট এটাকে একটু ছোট করে বাঁ দিকে সাইডে চেপে নিয়ে এটাকে আপনি করতে পারেন রেডি। ওকে, এটা বাঁ দিকে সাইডে চেপে নিয়ে আমি করছি এটাকে। এবার এর উপরে জাস্ট ফটোটাকে আমি সেট করে দেবো সুন্দর করে, একটা নির্দিষ্ট পজিশন বুঝে এটাকে আপনার সুবিধা মতো আপনি সেট করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা এখানে ফটোটা সেট করার পর এবার আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলের নামটা এখানে সেট করতে হবে। তার জন্য কি আবার এই লেয়ার অপশনে চলে আসুন, আবার টেক্সট এই বাটনটাকে সিলেক্ট করে নিন। করার পর এখান থেকে আপনার চ্যানেলের নামটাকে আপনাকে কি করতে হবে, লিখে দিতে হবে। তো আমার চ্যানেলের নামটা আমি এখানে টাইপ করে দিলাম। আপনারা আমাদের চ্যানেলের নামটা এখানে কিন্তু টাইপ করে দেবেন। এবং দেখুন চ্যানেলের নামটা এই দেখুন চলে এসে ড্র্যাগ করে আপনি বাঁদিকে চেপে এটাকে সুন্দর করে কিন্তু মিডিল পজিশনে সেট করে দেবেন। আপনি চাইলে এখান থেকে দেখুন ফন্টটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। তার জন্য এই ডান দিকে দেখুন যে বক্সের মধ্যে ফন্ট লেখা আছে, এ করে দেখুন লেখা আছে, দুটো এ দেওয়া আছে। এই অপশনটা জাস্ট আপনাকে একটা সিলেক্ট করতে হবে এই অপশনটাকে। ঠিক আছে, তো এইখানে একটা জাস্ট আপনি সিলেক্ট করে দিন। এই এর উপরটা ক্লিক করবো, করে কিন্তু যেমন খুশি ফন্ট আপনি কিন্তু নিতে পারেন। আপনার যেটা ভালো লাগবে সেই ফন্টটা আপনি নিতে পারেন। জাস্ট আমি এটাকে নিয়ে নিলাম, তারপরে ওকে করে দিলাম। দেখুন এটা কি সুন্দর লাগছে। চাইলে আমি এখানে কিন্তু আমার যে
ফন্টের যে লেখাটা, যে কালারটা, এটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তার জন্য কি করব, এখান থেকে ডান দিকে এই যে কালার অপশানে এটা ক্লিক করব, করার পর যে কোনো কালার আমি এখান থেকে চুজ করতে হবে। অনেক কালার আছে, যেমন আমি রেড সিলেক্ট করে নিলাম, ওটা রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কি করবো, নিচের দিকে দেখুন এই যে লেয়ারটা আছে, এটাকে চেপে আমি কি করব, লেফট একদম ফার্স্ট অপশন নিয়ে চলে আসবো, এবং এটার সঙ্গে ম্যাচ করার জন্য আমি লেয়ারটাকে একটু বড় করে দিয়ে সিমিলার এটার সঙ্গে সেট করে দেবো, ঠিক আছে। তো এবার যদি আমি এটাকে জাস্ট প্লে করি, দেখুন প্লে করলে কি হচ্ছে, লেখাগুলো কিন্তু সব একই জায়গায় আছে। তো লেখাটাকেও আমি অ্যানিমেটেড করতে হবে, তার জন্য লেখার উপরে ক্লিক করব, আবার এই অ্যানিমেশনে আসবো, আসার পর আবার এটাকে স্লাইড আপ করব এবং স্পিডটা 1-এর মধ্যেই রাখবো, এবং আবার কি করবো, অ্যানিমেটেডটা আউট করবো, অ্যানিমেশনটাকে করে আবার স্লাইড ডাউনে সিলেক্ট করে দেবো, এটাকে অ্যানিমেশনটা 1-এতেই রাখবো, ঠিক আছে। স্পিডটা দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এটাকে যদি দেখুন প্লে করে দেখাই, এই দেখুন তো এখানে প্রপারলি কিন্তু অ্যানিমেশনটা কাজ করছে, ঠিক আছে। টোটালটা কিন্তু এইভাবে কিন্তু আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন। এবার আপনি এখান থেকে কি করবেন, দেখুন এখানে আর একটা জিনিস বলে রাখি, মনে করি এই যে নামের যে লেখাটা আমি এখানে টাইপ করে লিখেছি, আমি চাইলে এখান থেকে মনে করুন আমার যেমন অ্যানিমেশন মানে আমার যে চ্যানেলের যে নামটা, যে স্টাইলিশ ভাবে কিন্তু অলরেডি কিন্তু আমি অন্য একটা গ্রিন স্ক্রিনে লিখেও রেখে দিতে পারি। এই যেমন লেখা আছে দেখুন, এই যে এটা সেটাকে যদি নিয়ে আসি, এখানে আমি নিয়ে নিলাম এটাকে, দেখুন এটা গ্রিন স্ক্রিনে লিখে রেখেছি। তো এটাকে কি করবো, যেরকম ভাবে লিখে আমি আগে রেডি করে রাখি, এটাকে নিয়েও কিন্তু সেট করতে পারি। তার জন্য কি করব, আবার এই ক্রোমা কিতে সিলেক্ট করবো, করে এখান থেকে এনেবেল করে দেবো। দেখুন গ্রিন স্ক্রিনটা সরে গেছে। এবার এটাকে আমি কিন্তু ছোট বড় করে সুন্দরভাবে কিন্তু আবার এই নামের জায়গায় সেট করে সেম অ্যানিমেশন সেট করে দিলে এটাও কিন্তু সেম সুন্দরভাবে নামের যে ডিজাইনের সঙ্গে কিন্তু ম্যাচ করে এটা কিন্তু আপনার অ্যানিমেটেড হবে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন। ওকে, তো আপনাদের দেখানোর জন্য এটা আমি করলাম। তো এটাকে জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ওকে, তো এবার এটাকে কি করবো, জাস্ট এখান থেকে দেখুন এই ডান দিকে, একদম ডান দিকে দেখুন আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে, করে এটাকে কি করতে হবে, আপনাকে এক্সপোর্ট করতে হবে বা কনভার্ট করে নিতে হবে ভিডিও ফাইলেতে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এবার থেকে দেখুন এখানে আপনার যে ফরম্যাটগুলো সেট আছে দেখাতে পারে, আপনাদের মোবাইল যে ধরনের কনফিগারেশন সেট করা যায় সেই অনুযায়ী করবেন। তো আমার মোবাইলেতে ফুল এইচডি সেট করা যায়, সেই ফুল এইচডি সেট করবো। করবো কি সেভ অ্যাজ ভিডিও, এই অপশনে ক্লিক করবো। এখান থেকে দেখুন রেজুলেশনটা আপনি যেমন খুশি করতে পারেন আপনার মোবাইলের স্পিড অনুযায়ী বা কনফিগারেশন অনুযায়ী। আমি এটাকে হাই করবো, করার পর কেউ জাস্ট সেভ অ্যাজ ভিডিওতে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাড আসবে, এটাকে জাস্ট ডান দিকে উপরে স্কিপ অপশনে ক্লিক করে স্কিপ করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে তুমি এটা জাস্ট কনভার্ট করে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমার যে ভিডিও ফাইলটা একদম কনভার্ট হয়ে গেছে ভিডিওতে। জাস্ট সেটা আপনাদেরকে যদি একবার প্লে করে দেখাই, তো এখানে আমি গ্যালারির মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো। তো গ্যালারির মধ্যে গিয়ে দেখুন এখানে কিন্তু বাটনটা এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, মানে কনভার্ট হয়ে গেছে। এটা জাস্ট প্লে করে দিয়ে যদি আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন, দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু কাজ করছে এবং অ্যানিমেশনগুলো সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে ডান দিকে দেখুন যে ওয়াটারমার্কটা কাইন্ডমার্কটা এখানে কিন্তু আসছে। তো ওয়াটারমার্কটা কিভাবে সরাবো, ঠিক আছে। তো তার জন্য আপনাদেরকে করতে হবে কি, আবার একবার প্লে স্টোরে আপনাদেরকে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনাদেরকে আরো একটা এডিটর, মানে ভিডিও এডিটিং এডিটর আপনাকে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে, ঠিক আছে, ভিএন এডিটিং ভিডিও, এটাকে আপনাকে কি করতে হবে, আপনার ফোনতে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এটাকে আমি একবার আপডেট করে নেবো, ঠিক আছে। তো আপডেটে ক্লিক করে দিলাম। তো ভিএন এডিটরটা আপডেট হওয়ার পর আমি এখানে ওপেন করে নিয়েছি। তো এখানে ওপেন করার পরে দেখুন আপনার একটা ইন্টারফেস আসবে। এখানে কি করবেন, আপনি নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আপনি যে ফাইলটা আগে আপনি ডাউনলোড করেছেন মানে কাইনমাস্টার থেকে, সেই ফাইলটাকে আপনাকে এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে ডান দিকে যে ব্লু বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আসার পর সবার প্রথমে দেখবেন এই ডান দিকটা এরকম ব্ল্যাক রঙের একটা মানে ব্ল্যাক লেয়ার এখানে অলরেডি কিন্তু সেট থাকে, এটা কি করবেন, ডিলিট করে দেবেন আপনারা, ঠিক আছে। তো সেটাকে যদি প্লে করে দেখুন, এখানে দেখুন কাইনমাস্টার লোগোটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখান থেকে যেটা করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখবেন, এখান থেকে যেটা করতে হবে আপনি কি করবেন, এই যে ভিডিওর যে লেয়ারটাকে এটা সেট করে নেবেন। নেওয়ার পরে একটু ডান দিকে স্ক্রল করে চলে আসুন। দেখুন এই যে ক্রপ অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। তো ক্রপ অপশনটা ক্লিক দিয়ে দেবো। এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি এটা কি করুন, জাস্ট একটু ক্রপ করে নেবেন, এটাকে দেখুন সুন্দর করে এটাকে ক্রপ করে নেবেন। তো এই জন্য বলেছিলাম আপনার যে অ্যানিমেশন যে বাটনটা আগের থেকে বানাচ্ছেন এটা একটু বাঁ দিকে চেপে আপনারা সেট করবেন, এই কারণেই বলেছেন যে ক্রপ করলে এটাতে কেটে না যায়। দেখুন এটা ক্রপ করে নেবেন, তাহলে কি হলো, কাইনমাস্টার যে ওয়াটারমার্কটা সরে গেল। এবার জাস্ট কি করুন, এটাকে সিলেক্ট করে দিন। তারপর দেখুন সরে গেছে। জাস্ট এখান থেকে প্লে করলে আর কিন্তু এটা কিন্তু আসছে না। তো এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার কি করুন, ডান দিকে এই যে ব্লু কালার দেখুন যে অ্যারো সিম্বলটা আছে, এখানে ক্লিক করুন। করার পর এটাকে কি করুন, আপনার মতো করে রেজুলেশন সেট করে এটাকে আপনি আবার এক্সপোর্ট করে নিন।
তো বন্ধুরা এইভাবে আপনারা আপনার ভিডিওর জন্য একটা অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন কিন্তু আপনাদের চ্যানেলের লোগো এবং চ্যানেলের নাম দিয়ে কিন্তু আপনারা সহজ অ্যান্ড সিম্পল ভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।